আপনার ছাদ বাগানে যদি একটি পেয়ারা গাছের প্রজাতি থেকে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ এই সময়ে বর্ষার আগে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ পেয়ারা ধরাতে এখন থেকেই গাছগুলোকে পরিচর্যা করতে হয়, সার প্রয়োগ করতে হয়, ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হয়। কারণ বর্ষার আগে ছাদ বাগানে প্রচুর পরিমাণ পেয়ারা ফলাতে আপনাকে এখন থেকেই পরিচর্যা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনাদের সামনে যে দুটি পেয়ারা গাছ আমি দেখাচ্ছি, খুব বড় এবং খুব উঁচু একটি পেয়ারা গাছ আমার ছাদ বাগানে কিন্তু ফলের ক্যারেটে বড় হয়ে উঠেছে। যে সমস্ত ছাদ বাগানিরা বলেন ফলের ক্যারেটে পেয়ারা গাছ বৃদ্ধি হয় না, তাদের জন্য বিশেষভাবে আজকের ভিডিওটি, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই সময়ে বর্ষার আগে ছাদ বাগানে কি কি পরিচর্যা করতে হয় সেটি আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। প্রিয় দর্শকবৃন্দ, এই সময় ছাদ বাগানে অর্থাৎ বর্ষার আগে ছাদ বাগানে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসবে। আর এই কচি পাতা আসলে গাছে প্রচুর পরিমাণ কিন্তু মুকুল বা প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থেকে যায়। তাই কিন্তু এই সময় থেকে ছাদ বাগানে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ পরিচর্যা আপনাকে করতে হয়। এই পরিচর্যার মধ্যে প্রথম যে পরিচর্যা আছে সেই পরিচর্যাটি হলো আপনাকে গাছের গোড়াতে একটি ভালো মানের খাবার অবশ্যই দিয়ে দেওয়া উচিত। নভেম্বর ডিসেম্বর মাসে ছাদ বাগানে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ খাবার দেওয়ার প্রয়োজন ছিল। যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাকে দ্বিতীয়বারের জন্য এখন আর খাবার দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আপনি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে পেয়ারা গাছের গোড়াতে অর্থাৎ এই ধরনের কচি পাতা আসা পেয়ারা গাছের গোড়াতে আপনাকে এইবারে খাবার অবশ্যই প্রোভাইড করতে হবে। তো খাবার প্রোভাইডের মধ্যে কি কি খাবার প্রোভাইড করবেন? খাবার প্রোভাইডের মধ্যে যে খাবারটি প্রোভাইড করবেন সেটি হলো মিশ্র খাবার। আর এই মিশ্র খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল জনিত খাবার। এবং পেয়ারা গাছের শিকড়গুলো দেখবেন উপরে জালতির মতো হয়ে থাকে, তাই বেশি খোঁচাখুচি করবেন না। মোটামুটি জল দিয়ে মাটিটা নরম করে রেখে দেবেন। এই জন্য নরম করে রাখার পরে পরের দিনে কিন্তু অবশ্যই আপনি খাবার ছড়িয়ে দিতে পারেন। খাবার ছড়িয়ে দেওয়ার পরে আপনি আরও একটু জল দিয়ে দেবেন যাতে এই খাবারগুলো মাটির সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। এরপরে যেটি করবেন, যেহেতু শীত এবং গ্রীষ্মের কম্বিনেশনের সময়টি চলছে মার্চ মাসে, তাই এই সময় গাছে ফাঙ্গাসের আক্রমণজনিত নানা সমস্যা হতে পারে। তাই ফাঙ্গিসাইড আপনাকে প্রতিনিয়ত অর্থাৎ সপ্তাহে একবার করে আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে। দেখুন, আপনারা অনেকে বলবেন যে আমার ছাদ বাগানে পেয়ারা গাছটি এত বড় করে করতে দিয়েছি কেন? এক্ষেত্রে আমি বলবো, অনেক ছাদ বাগানি বলেন তাদের পেয়ারা গাছটি টবের মাটিতে বড় হচ্ছে না, টবের মাটিতে বৃদ্ধি হচ্ছে না। তো কেন বৃদ্ধি হচ্ছে না তাদেরকে দেখানোর জন্য, অর্থাৎ সত্যি কি বৃদ্ধি হয় না, না তাদের কোনো পরিচালনার খামতি আছে সেটি দেখার জন্য কিন্তু গাছগুলোতে এত বৃদ্ধি হতে দিয়েছি। দেখুন, একটি ছাদ বাগানে টবে পেয়ারা গাছ কত বড় হতে পারে সেটি কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সঠিক পরিমাণ উপযুক্ত পরিচর্যা পেলে আপনার ছাদ বাগানে অবশ্যই গাছগুলো বড় হয়ে উঠবে। মাটিতে যেমন বৃদ্ধি হয় ঠিক তেমনভাবে। সম্মানিত দর্শক, তাই অবশ্যই গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করুন। দেখবেন গাছগুলো আপনার নাগালের বাইরে চলে যাবে। যদিও ছাদ বাগানে এত বড় করা একদমই ঠিক নয়, তবুও আমি কিন্তু দেখার উদ্দেশ্যে আপনার পরিচালনা করেছিলাম, দেখেছিলাম গাছগুলো কতটা বড় হওয়া যায়। এই মুহূর্তে গাছগুলো কিন্তু আমার নাগালের বাইরে চলে গেছে। যাই হোক, গাছগুলো আমি প্রুন করব না, যেমনভাবে আছে ঠিক তেমনভাবেই থাকবে। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য বললাম যে কিভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হয়। পেয়ারা গাছ একটি বহুবর্ষজীবী উদ্ভিদ, তাই কিন্তু আপনাকে সঠিকভাবে পরিচালনা করলে বহু বছর কিন্তু এখান থেকে আপনি প্রচুর পরিমাণ ফুল এবং ফল পেতে পারেন। এবার আসি, এই গাছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গর আক্রমণ ঘটতে পারে, বিশেষ করে কচি পাতা আসলে। কচি পাতা আসলে দেখতে পাচ্ছেন এই সময় পেয়ারা গাছে কচি পাতা আসছে, সমগ্র গাছের মোটামুটি দিয়ে কচি পাতা আসছে বর্ষার আগে, কারণ এই বর্ষার আগে গাছে প্রচুর পরিমাণ ফুলও দেখা দেবে। তাই কচি পাতা আসলে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশকের কম্বিনেশনে কিন্তু গাছগুলোকে কিন্তু রক্ষা করতে হবে। ফাঙ্গিসাইড এবং কীটনাশকের কম্বিনেশনে আপনাকে যেমন রক্ষা করতে হবে, ঠিক তেমনি কিন্তু গাছকে সঠিকভাবে যাতে খাবার প্রদান করা হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই খাবারের মধ্যে যেসব তরল খাবার আছে,
যেসব মোটামুটি স্প্রে ফার্মে খাবার আছে সেগুলো দেখবেন। এবং কীটনাশকের মধ্যে আপনি যেটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে ডাইমার্টের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, এছাড়া বাজার চলতি যে কীটনাশকগুলো আছে সেগুলো আপনারা খুব ভালোভাবে কিন্তু স্প্রে করতে পারেন এই কচি পাতার উপরে। কারণ এই সময় দেখতে পাচ্ছেন গাছের চারিদিকে কচি পাতা আসছে, আর কচি পাতা মানে কিন্তু নানা ধরনের সমস্যার আগমন। তাই কিন্তু অবশ্যই গাছে কচি পাতা আসলে ফাঙ্গিসাইড এবং কীটনাশক অবশ্যই প্রয়োগ করবেন। এছাড়াও এই সময় থেকে পেয়ারা গাছে একটি ভালো মানের কিন্তু পিজিআরও প্রয়োগ করতে পারেন। পিজিআরের মধ্যে আপনি মিরাকুলান, প্লানোফিক্স, বুস্টার 2 যে কোনো কিছু কিন্তু প্রয়োগ করতে পারেন। তবে কতটা পরিমাণ প্রয়োগ করবেন সেটা অবশ্যই জেনে বুঝে নিয়ে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছে কিন্তু প্রয়োগ করবেন। সম্মানীয় দর্শক, এই যে দুটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছ দুটি কিন্তু বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ। এর আগেও কিন্তু আপনারা দেখেছেন এখানে কিন্তু ফলন হয়েছিল এবং পেয়ারাগুলো দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায়। এর আকার, কালার, আকৃতি, গঠন সব কিন্তু অন্য ধরনের। আপনারা যারা বারুইপুর প্রজাতির পেয়ারা গাছগুলো সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন পেয়ারাগুলো কতটা মিষ্টতা হয় এবং আকার, আকৃতি এবং গঠন কতটা সুন্দর হয়। তাই আমিও কিন্তু আমার ছাদ বাগানে তৈরি করে ফেলেছি সেই বারুইপুর প্রজাতির দুটি পেয়ারা গাছ। আপনারা প্রত্যেকে বিভিন্ন জাতের পেয়ারা গাছ রোপণ করেছেন, আরও উন্নত প্রজাতির পেয়ারা গাছ আছে। আপনারা অবশ্যই সেই উন্নত প্রজাতির পেয়ারা গাছগুলোকে নিয়ে ঠিক এইভাবে পরিচর্যা করবেন। এবং পেয়ারা গাছের মাটি সাধারণত নর্মাল মাটি, অর্থাৎ আমরা যে এলাকাতে থাকি সেই এলাকার মাটিতে বেশ ভালোভাবে গঠন হতে পারে। তাই কিন্তু আপনার কোনোভাবেই কোনো রকম চাপ না নিয়ে সেইভাবে পরিচর্যা করুন, দেখবেন গাছগুলো অবশ্যই বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।